চলুন এখন আমি আপনাদেরকে ঘুরে নিয়ে আসি বিলসরের জিরো পয়েন্ট থেকে। আমরা বিলসরের কেএমভিএনেতে একটা রাত্রে কাটিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা উঠে আমরা গিয়েছিলাম বিলসর জিরো পয়েন্টের দিকে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। এটা 2 কিলোমিটার মতো উপরে উঠতে হবে, একটু চড়াই আছে। তো ছেলের জন্য একটা লাঠি বানিয়ে দিয়েছিলাম মরা ডাল ভেঙে, আমরা দুজনেও নিয়েছিলাম। এবারে ট্রিপে দেখলাম ছেলেকে একটা কোলে বা কাঁধে কিছুতেই নিতে হয়নি, অন্যবারে একটু কোলে কাঁধে নিয়ে উঠতে হয় ছোটোখাটো হাইকিংয়ের সময়। এবারে কোনোটাতে প্রয়োজন হয়নি, ও দিব্যি লাঠি নিয়ে উঠছে। ছড়া পাতা আর রডোডেনড্রন ফুলের পাপড়ি এখানে অসাধারণ একটা নির্জনতা, সারা পরিবেশটি, আর পাখির আওয়াজ ছাড়া কোনো আওয়াজই নেই এখানে। পথের সৌন্দর্য পথের ক্লান্তিকে ভুলিয়ে দেয়। আর এখানকার রডোডেনড্রন গাছগুলো দেখলাম যে একটু বেশ আমাদের সিকিম কিংবা নর্থ বেঙ্গল ওই দিকের তুলনায় অনেকটাই উঁচু উঁচু, ছোট ছোট নয়, অনেকটাই উঁচু। এই দেখুন পুরো পথটায় রডোডেনড্রনে ভরা। 40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে। মেঘের চাদর বেছানো ওয়াচ টাওয়ার থেকে কিছুই দেখতে পাওয়া গেল না, শুধু মেঘের চাদর বেছানো হিমালয়ের যে তুষার শৃঙ্গ আছে কিছুই দেখতে পেলাম না। কিন্তু তার আগের দিন প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো নন্দা দেবী, নন্দাকোট, ত্রিশূল সমস্তটাই দেখা যায়। ওয়াচ টাওয়ারেও খুব একটা লোকজন আসে বলে মনে হয় না। দেখুন পরিবেশটা দেখুন, অদ্ভুত এক নিস্তব্ধ। এবার আমাদের ফেরার পালা। আমরা নামতে আমাদের সময় লাগলো 30 মিনিট মতো। উঠতে একটু বেশি সময় লেগেছিল, নামার সময় অনেকটাই ডাউন, বেশিরভাগটাই ডাউনেই ছিল। আস্তে আস্তে আমরা একটা মাস্ক ডিয়ার দেখেছিলাম, মাছ ছানা সমেত। অনেক রকমের পাখির আওয়াজ, কিন্তু এত বড় বড় গাছের ফাঁকে আমাদের পক্ষে পাখির ফটো তোলা সম্ভব হয়নি, অনেক সময় আর ধৈর্যও লাগে। রডোডেনড্রনের পাপড়ি বেছানো পথ। এই আবেশ অনেক দিন রয়ে যাবে। মাঝে মাঝে বসার জন্য এই যে বসার জন্য রাখা আছে, তৈরি করা আছে। এটা ভালো লেগেছিল তাই তুলে রাখলাম। এই যে মা আর ছানা দুটোই আছে, দেখা যাচ্ছে না। রডোডেনড্রন দেখুন কি বড় বড় রডোডেনড্রন গাছ। আমি অবশ্যই প্রথমেই দেখলাম। নর্মালি নর্থ বেঙ্গল বা সিকিমের দিকে এত বড় বড় ঠিক দেখিনি আমি। লাল, গোলাপি অনেক প্রজাতির রডোডেনড্রন এখানে আছে। আমরা যখন গিয়েছি তখন মে মাসের শুরুতে হলে অনেকটাই ঝড়াই, একদম ভর্তি দেখতে পাইনি। এরকম পথ চলতেই একটা আনন্দ। এটা বিলসরে যে ডাক ফরেস্ট গেস্ট হাউস আছে তার এন্ট্রি। এখানে কি কি প্রজাতির পশু পাখি পাওয়া যায়।
ওই টি এস্টেটের মধ্যে একটা যে ফরেস্ট বাংলো আছে, অনেকটা পুরানো বাংলো। লোকজনও খুব নেই, একজন ফরেস্ট অফিসার এসেছে, ওনাদের ফ্যামিলি নিয়ে ওনাদেরকেই শুধু দেখলাম। ওনারা অবশ্য সকালবেলা, তারপরে আমরা ফিরে এসে দেখি সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছেন। এখানে থাকতে হলে রেশন সঙ্গে করে নিয়ে আসতে হয় না। এখানটা এটা ভিউ পয়েন্ট ফরেস্ট বাংলো, এটা থেকে সানসেট দেখা যায়। এটা ফরেস্ট বাংলোটা, ফরেস্ট বাংলো থেকে দূরের পাহাড়, মেঘে ঢাকা ছাড়া কিছু দেখতে পাইনি আমরা।